ॐ भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंशस्तनूभिः वशेमादेवहितैयदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो हरिष्ठनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय आविराविर्मयेधि। ॐ शान्ति शान्ति शान्तिः। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। অথর্ববেদীয় মুন্ডক উপনিষদ আমাদের আলোচনার বিষয়। এই মুন্ডক উপনিষদের প্রথম মুন্ডকের দ্বিতীয় খণ্ডের 9 নম্বর মন্ত্র পর্যন্ত আমাদের আলোচনা সম্পন্ন হয়েছে। আজকে 10 নম্বর মন্ত্র থেকে আলোচনা হওয়ার কথা। এই প্রথম মুন্ডকের যে দ্বিতীয় খণ্ড, এখানে কর্ম বিষয়ক অপরাবিদ্যার কথা বলা হচ্ছে। এই কর্ম বিষয়ক অপরাবিদ্যা স্বরূপ যখন আমরা ভালোভাবে বুঝতে পারবো, জানতে পারবো, তখনই কিন্তু আমাদের সেই বিষয়ে বৈরাগ্য আসবে এবং তখনই আমরা ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যা এবং শেষে পরাবিদ্যার দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ হবে, সেই দিকে আমাদের আকর্ষণ হবে এবং জাগতিক বিষয়ে বৈরাগ্য আসবে এবং সেই পরাবিদ্যার দিকে আমরা এগিয়ে যেতে পারব। 10 নম্বর মন্ত্রে কি বলা হচ্ছে? ইষ্টাপূর্তমন্নমানা বরিষ্ঠম নান্নাশ্রেয় বেদয়ন্তে প্রমূঢ়াঃ নাকস্য পৃষ্ঠে তে সুখিতে অনুভূত্বা ইমং লোকং হীনতরং ভাবিষন্তি। ইষ্টাপূর্তমন্নমানা বরিষ্ঠম নান্নাশ্রেয় বেদয়ন্তে প্রমূঢ়াঃ নাকস্য পৃষ্ঠে তে সুখিতে অনুভূত্বা ইমং লোকং হীনতরং ভাবিষন্তি। প্রমূঢ়া, প্রমূঢ়া অর্থাৎ মানে প্রকৃষ্ট রূপে মূঢ়। কাকে মূঢ় বলা হবে? যিনি প্রেয়তে আসক্তি হেতু অবিবেকী, প্রেয় বিষয়ে আসক্তি হেতু যার বিবেক নষ্ট হয়েছে, তাকে বলা হচ্ছে প্রমূঢ়া। ইষ্টাপূর্তম অর্থাৎ যিনি প্রমূঢ়া, এরকম যিনি অবিবেকী, প্রেয় বিষয়ে আসক্তি হেতু যিনি যার বিবেক নষ্ট হয়েছে, অবিবেকী, তার কি হয়? ইষ্টাপূর্তম। ইষ্টা আর পূর্ত, ইষ্টা হচ্ছে যেগুলো বৈদিক কর্ম, বৈদিক যাগযজ্ঞাদি যে সমস্ত কর্ম, সেইগুলো শ্রৌত যাগাদি কর্ম। আর পুষ্ট হচ্ছে পূর্ত হচ্ছে স্মার্ত দান ক্রিয়াদি। এইগুলোকে পূর্তকর্ম আবার বলা হয় যে এই যে কূপ খনন, এইগুলো লোককল্যাণমূলক যেগুলো কাজ, তো এইগুলোকেই বরিষ্ঠম অর্থাৎ শ্রেষ্ঠ, বরিষ্ঠ বলে, প্রধান বলে, মন্যমানাহা অর্থাৎ ভেবে নেয়, অন্যৎ শ্রেয় অপর শ্রেয় অর্থাৎ আত্মবিষয়ক বিদ্যাকে ন বেদায়ন্তে অর্থাৎ সে জানতেও পারে না। তার ফলে কি হয়? তার অর্থাৎ এই
অবিবেকীগণ কি হয়, নাকস্য পৃষ্ঠে, নাকস্য অর্থাৎ স্বর্গের ওপরের যে লোক আছে, স্বর্গ এবং তার ওপরের ইমিডিয়েট ওপরের যে লোক, পিতৃলোক, সেই লোকের পৃষ্ঠে, মানে নাকস্য অর্থাৎ স্বর্গলোক, আর পৃষ্ঠে অর্থাৎ তার উপরিভাগের যে লোক, সেই উপরিভাগে অর্থাৎ সেইটি হচ্ছে পিতৃলোক, সেইখানে সুকৃতে অর্থাৎ সেই যে ইষ্টাপূর্ত কর্ম করেছে, বৈদিক যাগযজ্ঞাদি, তারপরে কূপ খনন ইত্যাদি লোকহিতকর কর্ম, তার সেগুলো হচ্ছে সুকর্ম। সেই সুকর্ম ফলে সুকর্মকৃত, তার সেই সুকর্মের ফলে যে ভোগায়তন দেহ পাওয়া যায়, সেই দেহ তিনি লাভ করেন এবং অনুভূত ওই কর্মফল উপভোগ করে তারপরে ইমম অর্থাৎ এই মনুষ্য লোকে, ইমম লোকম অর্থাৎ এই মনুষ্য দেহে, আবার মনুষ্য লোকে এসে মনুষ্য দেহে বা অথবা হীনতরম অর্থাৎ হীনতর দেহে বিশন্তি প্রবেশ করে। এখানে আমাদের কর্ম বিষয়ক অপরাবিদ্যা নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ যারা কর্ম বিষয়ক অপরাবিদ্যায় আসক্ত তাদের কথাই এখানে এই মন্ত্রে বলা হচ্ছে। আগেও বলা হয়েছে, এখানে তারই কন্টিনিউয়েশন, যে প্রেয়তে আসক্ত চিত্ত যিনি অবিবেকী, যারা অবিবেকীগণ, তারা ইষ্টাপূর্তকে প্রধান ভেবে ওই বিষয়ে বৃত্তির জন্য আত্মতত্ত্বকে জানতেও পারে না, অর্থাৎ নানা কার্যে সে ব্যস্ত। যা যজ্ঞাতি, যদিও এগুলো শুভ কর্ম, কিন্তু অনেক কাজে ব্যস্ত থাকার ফলে কি হচ্ছে, অনেক বৃত্তি উঠছে। যত বেশি কর্ম তত বেশি বৃত্তি, অনেক বৃত্তি হবার জন্য কি হচ্ছে, আত্মতত্ত্বকে তারা জানতে পারে না। ফলে তারা স্বর্গের উপরিভাগে অর্থাৎ পিতৃলোকে স্বকর্মকৃত দেহে, অর্থাৎ তারা এই যে শুভকর্ম করেছে সেই শুভকর্মকৃত দেহে দেহ লাভ করে, সেই দেহে ওই যাগাদির শুভ কর্মফল ভোগ করে। তারপর তো এক সময় তো সেই কর্মফলটা শেষ হয়ে যাবে। যখন সেই কর্মফলটা শেষ হয়ে যায় তখন কি হয়, আবার মনুষ্য দেহে অথবা হীনতর দেহে অবশিষ্ট কর্মবশত প্রবেশ করে। তাহলে কর্ম, যে শুভ কর্মটা ছিল সেটা তো নাকস্য পৃষ্ঠে স্বর্গের উপরিভাগে, সেখানে পিতৃলোকে সেই কর্মের ফল ভোগ হয়ে গেল। যখন আর সেই কর্ম, তারপরে আগে তার যে সমস্ত প্রারব্ধ কর্ম ছিল, আগের যে সমস্ত সঞ্চিত কর্ম ছিল, সেইগুলো তখন ফল দিতে শুরু করবে। তার এবারে সে কি কর্ম আছে সেটা তো জানা নেই, যেরকম কর্ম আছে সেই অনুযায়ী তার গতি হবে। হয় তার মনুষ্যলোকে জন্ম নিতে হবে, অথবা হীনতর, মনুষ্য থেকে আরও খারাপ, আরও হীনতর, আরও নিম্নে জন্ম হতে পারে, প্রবেশ করে, এইরকম গতি হয়। এই মন্ত্রে ভগবান শঙ্করাচার্য যে ভাষ্য রচনা করেছেন তার বাংলায় অনুবাদটি আমরা জেনে নিচ্ছি। সেখানে ভগবান বলছেন যে ইষ্টাপূর্ত, ইষ্ট অর্থাৎ শ্রুতিবিহিত যাগাদি কর্ম, যাগযজ্ঞ, যেগুলো আমরা কিছুটা কঠোপনিষদে জানতে পারছি, যে স্বর্গ কামনার জন্য যে নচিকেতার পিতা বাজস্রব ঋষি যে যজ্ঞ করেছিল, তারপরে আরও আমরা ইতিহাসে অনেক পাই, এখনকার দিনেও অনেক যাগযজ্ঞ হয়, শত্রুনাশ, সুস্বাস্থ্য, ধন, পুত্র ইত্যাদি বিভিন্ন রকম কামনার জন্য। তো সেই যে যাগযজ্ঞাদি কর্ম, সেই শ্রুতিবিহিত, সেগুলো শ্রুতিবিহিত কর্ম ও পূর্ত অর্থাৎ স্মৃতিবিহিত বাপি কূপ তর্গাদি প্রতিষ্ঠা, কূপ খনন এই ইত্যাদি, তারপরে যে ধরুন জল, আজকালকার দিনে তো আর কূপ খনন হয় না অতটা, শহরে গ্রামে হতে পারে, এই যে কল, ডিপ টিউবওয়েল করে দেওয়া, তারপরে এই যে রাস্তায় মোড়ে মোড়ে যে জল, পথচারীদের জলের ব্যবস্থা, গাছ লাগানো, এই সমস্ত ইষ্টাপূর্ত কর্মের মধ্যেই আসবে। সেইগুলো প্রতিষ্ঠা কর্মকে, এই সকল কর্মই
নিরতিশয় রূপে পুরুষার্থের সাধন বলিয়া সর্বশ্রেষ্ঠ। নিরতিশয় রূপে পুরুষার্থের সাধন বলিয়া সর্বশ্রেষ্ঠ, মানে এইগুলোই সবচেয়ে শ্রেষ্ঠ বলে তাদের ধারণা। এইরূপ ভাবিয়া, এইরকম ভেবে মূঢ়গণ পুত্র, পশু, আত্মীয় প্রভৃতিতে অতি আসক্তিবশত, অর্থাৎ পুত্র, পশু, তারপরে আত্মীয়, এদের ওপরে যদি প্রচণ্ড আসক্তি থাকে তাহলে কি হবে? অনেক বৃত্তি উঠবে মনে, তাই না? ছেলেকে ওইটা এনে দিতে হবে, ওইটা দিলেও খুশি হবে, আত্মীয়কে ওইটা করতে হবে, তারপরে পশুকে এই খাওয়াতে হবে। পশু মানে আরও ধন দৌলত, এখনকার দিনে অত পশুপালন, আগেকার দিনে পশুটাকেও সম্পদ বলে গ্রহণ করা হতো। তো তার জন্য রক্ষণাবেক্ষণের জন্য, তারপরে সেগুলো পাবার জন্য তাকে অনেক চিন্তা করতে হয়, অনেক এই বিষয়ে তার চিত্তে অনেক বৃত্তি ওঠে। সেইগুলো মানে যত বেশি আসক্তি থাকবে বস্তু, ব্যক্তি ইত্যাদির প্রতি, তত বেশি কিন্তু চিত্তে বৃত্তি উঠবে, তত বেশি বৃত্তি উঠবে। আর তত কি হবে আমাদের অভিজ্ঞতা, যে আমার জপে বসে মন বসে না, মন এদিকে ওদিকে চলে যায়। যত বেশি এইগুলো বিষয়ে, পুত্র, পশু, আত্মীয়, এইসব বিষয়ে আসক্তি থাকবে, তত কিন্তু মন ওই দিকে চলে যাবে। যেই দিকে আসক্তি থাকে মন ওই দিকে চলে যায়। তো সেই জন্য এই যে মূঢ় যারা ব্যক্তি পুত্র, পশু, আত্মীয় প্রভৃতিদের প্রতি অত্যন্ত আসক্তিবশত, তাদের চিত্তে অনেক বৃত্তি ওঠে। তার ফলে কি হয়? আত্মবিষয়ক যে তত্ত্ব, যেগুলো হচ্ছে মোক্ষের সাধন, আত্মবিষয়ক তত্ত্ব তারা বুঝতেই পারে না। ফলে তারা স্বর্গের উপরই ভাগে, অর্থাৎ পিতৃলোকে ভোগায়তন দিব্য দেহে শুভ কর্মফল উপভোগ করে, তারপরে পুনরায় মনুষ্য দেহে অথবা তদপেক্ষা হীনতর তির্যক নরকাদি রূপ দেহে নিজ অবশিষ্ট কর্ম অনুসারে প্রবেশ করে। শুভকর্ম ওখানে নাকস্থ পৃষ্ঠে স্বর্গের উপরে ভাগে, সেইখানে ভোগ হয়ে যাবার পরে অবশিষ্ট যা তার কর্ম থাকে, সেই কর্ম অনুযায়ী তার মনুষ্য অথবা তির্যক অথবা নরক পর্যন্ত তার গতি হতে পারে। এই মন্ত্রের ভূতেশানন্দজি মহারাজের ব্যাখ্যা অত্যন্ত সুন্দর, সেইটিও আমরা জেনে নিচ্ছি। সেখানে মহারাজ বলছেন যে সংসার প্রমত্ত মূঢ় ব্যক্তিরা ইষ্টাপুত্তম, অর্থাৎ শ্রৌত এবং স্মার্ত কর্মকে শ্রেষ্ঠ কল্যাণকর বলে মনে করে। তার থেকে যে শ্রেয় পথ আছে সেইটি তারা জানে না। তার ফলে কি হয়? পরিণাম কি হয় না, নাকস্য পৃষ্ঠেতে সুখিতে অনুভূত্বা, স্বর্গে গিয়ে কর্মের ভালো ভালো ফল ভোগ করে। তারপরে ভোগ হয়ে গেল, কর্মফল শেষ হয়ে গেল, শুভ কর্মের ফল শেষ হয়ে গেল, তারপরে ইমাম লোকম হীনতরং বা বিশন্তি, তারপরে অবশিষ্ট যেই কর্ম আছে সেই অনুযায়ী এই মনুষ্যলোকে অথবা তার থেকে আরও নিম্ন লোকে প্রবেশ করে। ভাবা হচ্ছে যে তারা যদি শাস্ত্র দৃষ্টিতে বিচার করে আর কল্যাণের পথে, শাস্ত্র দৃষ্টি বিচার করে তারা যদি কল্যাণের পথে যেত, তাহলে হয়তো জন্ম মৃত্যুর পরম্পরা থেকে মুক্তি পেতে পারত। তা না করে ইহ ও পরজগতের ভোগকে তারা শ্রেয় বলে মনে করে, যে এইখানে যত পারো ভোগ করে নাও। এই যে এক ধরনের মানুষ আছে না, যারা চার্বাক নাস্তিক টাইপের, তারা কি ভাবে যে ঋণম কৃত্বা ঘৃতম পিবেত, এই শরীরটাই আমি, এটাই সব, যতদিন এই শরীর আছে ততদিন খুব ভোগ করে নাও, ঋণ করে হলেও ঘি খাও, খুব ঘি খাও।
তারপরে এই শরীর যখন থাকবে না, কিছুই থাকবে না। তার ফলে কি হচ্ছে, তারা বলছে ঋণম কৃত্বা ঘৃতম পিবেত, ঋণ করে হলেও ঘি খাও। কিন্তু তাদের এই জ্ঞান নেই যে সেই ঋণটা কিন্তু পরে আবার সেই উইথ ইন্টারেস্ট সেটি ক্লেম হবে, তখন কিন্তু সেটা আবার দিতে হবে। আর তার থেকে যারা আরেকটু বেটার, যাদের কথা এখানে বলা হচ্ছে যে তারা ইষ্টাপূর্ত কর্ম করছে, কিন্তু তার থেকে যে আরও শ্রেয় আছে সেই বিষয়ে তারা অবগত নয়। তাই ওই সব কর্ম করে তারা তো উচ্চ লোকে গেল, স্বর্গলোকে গেল, কিন্তু কর্ম শেষ হলে কি গতিটা হয় সেইটার কথা বলা হচ্ছে। কারণ আমরা জানলে তবে তো আমরা সেই দিকে অগ্রসর হতে পারবো। তাই বলা হচ্ছে যে ভোগান্তে আবার যখন ফিরে আসে তখন হয় মনুষ্য জন্ম হয়, না হয় তার চেয়ে কোনো হীনতর জন্ম। যেমন তার সংস্কার আছে, যেমন তার কর্ম আছে। যদি একটু ভালো কর্ম থাকে তবু মনুষ্য জন্ম, আর যদি তার থেকে আরও খারাপ কর্ম থাকে তাহলে আরও হীনতর জন্ম। তির্যক আদি, তির্যক, সাপ, বিছে এই ধরনের প্রাণীদের তির্যক বলা হয়, তির্যক ইত্যাদি, অথবা আবার নরকও হতে পারে। তার থেকে যদি আরও যদি হীনতর কর্ম হয় নরক পর্যন্ত হতে পারে। জন্ম মৃত্যুর আবর্তের কারণ পুঞ্জীভূত সংস্কার। এই যে জন্ম মৃত্যু, এটা অবশ্যই চলেছে, এটা কিন্তু আমাদের কন্ট্রোলে নেই। আমাদের যেমন কর্ম সেই অনুযায়ী আবার জন্ম হয়ে যাচ্ছে, মৃত্যু হলেই আবার জন্ম হয়ে যাচ্ছে, আবার জন্ম অবশ্যই সে সারা জীবন কর্ম করে যাচ্ছে, আবার দেহান্তে নতুন জন্ম হয়ে যাচ্ছে। তো সেইটা কী করে কেন হচ্ছে, জন্ম মৃত্যুর কারণটা কি? সেইটি হচ্ছে এই যে জন্ম মৃত্যুর আবর্তন, এই যে চক্র চলছে, তার কারণ হচ্ছে পুঞ্জীভূত সংস্কার। আমাদের অনেক অনেক জন্মের অনেক সংস্কার রয়েছে, পুঞ্জীভূত সংস্কার। তদনুসারে দেহান্তর প্রাপ্তি, যেমন সংস্কার সেই অনুযায়ী দেহ প্রাপ্তি। সেখানে মানুষের কোনো স্বতন্ত্রতা থাকে না। কি সংস্কারটা, বিশেষ করে মৃত্যুর সময়টা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মৃত্যুর সময় যেই সংস্কারটি আমাদের প্রবল থাকে সেইটি মাথা চারা দিয়ে ওঠে এবং সেইটি কিন্তু পরবর্তী জন্ম নির্ধারণ করে দেয়। সেই জন্য গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম অধ্যায়ে এই বিষয়ে অনেক বিস্তৃত ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, তিনি সবসময় তুমি আমার কথা চিন্তা করতে করতে যুদ্ধ করো, তাহলে আমাকেই স্মরণ হবে এবং শেষে তুমি আমাকেই লাভ করতে পারবে। আমরাও দেখি যে ধরুন কারোর শেষ সময় আসন্ন, তখন তাকে নাম সংকীর্তন করা হয়, তাকে মন্ত্র শোনানো হয়, গীতা পাঠ করা হয়, যাতে শুভ সংস্কার তার জেগে ওঠে, ঠাকুরের ছবি দেখানো হয়। এইরকমভাবে বিশেষ এই যেন তার শুভ সংস্কারগুলি জেগে উঠতে এই সমস্ত সংযোগগুলো তাকে সহায়তা করে, এগুলো করা হয়। তো সেখানে কিন্তু মানুষের কোনো স্বতন্ত্রতা থাকে না। যারা ধরুন যোগী, জ্ঞানী, তাদের কথা আলাদা, তাদের অনেকটা কন্ট্রোল থাকে, কিন্তু যারা সাধারণ মানুষ, তাদের তো মৃত্যুর সময় নিজের কোনো কন্ট্রোল থাকে না। তো সেই যে সংস্কার, সেইটাই কিন্তু তখন কাজ করে। আমাদের অনেক সংস্কার আছে, তাই না? অনেক সংস্কার আছে, কিন্তু তার মধ্যে সারা জীবনে আমরা অনেক রকমের চিন্তা করেছি, তাই না? যদি আপনি আজকের দিনটাই ধরেন, সকাল থেকে অনেক রকম চিত্তে বৃত্তি উঠেছে, অনেক ধরনের বৃত্তি উঠেছে, তাই না? তার মধ্যে কিন্তু একটি দুটি বৃত্তি প্রধান। তার মানে এই দিনের মধ্যে ওই বৃত্তিটি ছিল আপনার প্রধান। ধরুন আপনি অনেক বেশিক্ষণ জপ ধ্যান করেছেন, ঈশ্বর চিন্তা করেছেন, লোকে কল্যাণের চিন্তা করেছেন, তার মানে
ওইটা আপনার, ওই বৃত্তিটা আপনার প্রধান, ওই সংস্কারটা আপনার প্রধান। এইরকমভাবে একদিনের করা হলো, তারপরে 1 মাস, 1 বছর, 10 বছর করতে করতে সারা জীবনের মধ্যে দেখুন যে কোন বৃত্তি আপনার চিত্তে সবচেয়ে বেশি উঠেছে, কোন বৃত্তিটা সবচেয়ে স্ট্রং, সেইটি হচ্ছে আপনার স্ট্রং সংস্কার, সবচেয়ে শক্তিশালী সংস্কার। আর মৃত্যুর সময় কিন্তু সবচেয়ে শক্তিশালী সংস্কারটাই উঠে আসে এবং সেইটি আমাদের পরবর্তী জন্ম নির্ধারণ করে দেয়। আপনারা রাজা অশোকের কথা শুনেছেন। রাজা অশোক আগে কি ছিলেন? চণ্ডাশোক। অনেক যুদ্ধ বিগ্রহ করেছেন, অনেক প্রজা হত্যা এসব হয়ে গেছে। তারপরে তার মধ্যে অনুশোচনা এলো, তিনি ভগবান বুদ্ধের শরণাগত হলেন, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন এবং তারপরে তিনি ধর্মাশোক হয়ে গেলেন। তারপর তিনি অনেক শুভকর্ম করেছেন, অনেক ধর্ম প্রচার করেছেন। তার পুত্র হচ্ছে মহেন্দ্র আর কন্যা হচ্ছে সংঘমিত্রা। তারাও অনেক উচ্চ স্তরের সাধক সাধিকা হয়েছিলেন। তাদেরকে তিনি ধর্ম প্রচারের জন্য মায়ানমার, ব্রহ্মদেশ, তারপরে শ্রীলঙ্কা এসব জায়গায় পাঠিয়েছিলেন। তো সেই রাজা অশোকের মৃত্যু হলো তখন তার পুত্র মহেন্দ্র, তিনি ভাবছেন যে দেখি তো, পিতা তো অনেক ভালো কর্ম করেছেন, পিতার কি গতি হয়েছে। তা তিনি তারা ওই স্টেজে উঠতে পেরেছিলেন যে তার কি গতি হয়েছে, ওগুলো তারা দেখতে পেতেন, ইচ্ছা করলে তারা দেখতে পেতেন। তো এবারে উনি স্বর্গলোকে খুঁজছেন, যে ভাবছেন যে নিশ্চয়ই পিতার স্বর্গলোকে গতি হয়েছে। স্বর্গলোকে খুঁজছেন, আরও অন্যান্য লোকে খুঁজছেন, সেখানে খুঁজে পাচ্ছেন না। তারপরে দেখেন কি যে সে অজগর সাপ হয়ে অন্যান্য প্রাণীদের ধরে ধরে খাচ্ছে। তাহলে চিন্তা করুন, তাহলে কেন ওরকম হলো? তিনি তো অনেক শুভকর্ম করেছিলেন, অনেক শুভ সংস্কারও ছিল ওনার মধ্যে, কিন্তু যখন মৃত্যুর সময় মৃত্যুশয্যায় শুয়ে আছেন, তো দাসী হাওয়া করছে। আগেকার দিনে তো এরকম ফ্যান ছিল না, হাত পাখা, বড় বড় পাখা দিয়ে হাওয়া করছে, আর সেই পাখাটি একটু গায়ে লেগে গেছে, রাজা অশোকের গায়ে লেগে গেছে, আর তার অত্যন্ত ক্রোধ উৎপন্ন হয়ে গেছে, আর ওই মোমেন্টেই তার মৃত্যু হয়ে গেছে। তো যেহেতু শেষ মোমেন্টে তার যে ক্রোধের সংস্কারটা ছিল, এমনই সংযোগ হলো যে সেই সংস্কারটাই জেগে উঠল, তার ফলে অজগর সাপ রূপে জন্ম হয়ে গেল। তারপরে তার পুত্র মহেন্দ্র সেই অজগর সাপের কাছে গেলেন, গিয়ে বললেন যে আপনি আমার পূর্বজন্মে পিতা ছিলেন। তো যাই হোক, এখন এরকম গতি হয়েছে। তো ওনাকে, অজগর সাপকে তিনি পঞ্চশীল দিলেন। পঞ্চশীল, বুদ্ধের যে পঞ্চশীল, যে কোনো প্রাণী হত্যা করবে না, মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নেশা করবে না, এই 5টি হচ্ছে পঞ্চশীল। এই পঞ্চশীল তিনি দিলেন। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অজগর সাপ সেই সব শীল বিষয়ে কি বোঝে, তাই না? তো কিন্তু তার ভেতরে যে সূক্ষ্ম শরীর, কারণ শরীর এসব আছে। স্থূল শরীরে হয়তো তার এই বিষয়ে অতটা জ্ঞান নাও থাকতে পারে, কিন্তু তার সূক্ষ্ম শরীর, কারণ শরীর, তাদেরকে তিনি জাগরিত করে এই পঞ্চশীল দিয়েছিলেন। তো তার মধ্যে হচ্ছে একটি শীল হচ্ছে যে কোনো প্রাণী হত্যা করবে না। তো তার ফলে অজগর সাপের খাদ্যই তো অন্য প্রাণীকে ধরে ধরে খাওয়া, তো উনি সেটি আর তখন থেকে আর খেলেন না। তার ফলে কি হলো, ধীরে ধীরে তার শরীর ক্ষীণ হতে লাগলো এবং শেষে মৃত্যু হলো। অজগর সাপের জন্ম থেকে তার মুক্তি হলো।
তারপরে তার অনেক ঊর্ধ্বগতি হয়েছিল, স্বর্গলোক ইত্যাদি আরও অন্যান্য ঊর্ধ্বগতি হয়েছিল। সেই জন্যে যে আমাদের ভিতরে অনেক সংস্কার আছে, কিন্তু কোন সংস্কারটি প্রবল সেইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই আমাদের খুব সাবধান থাকতে হবে, সাবধানে সব কিছু করতে হবে। গীতাতেও 8ম অধ্যায় ভগবান এই বিষয়ে বিস্তারিত বলেছেন। এই বিষয়ে আমাদের কখনো সুযোগ হলে আমরা আলোকপাত করব। মনুষ্য জীবনে শুভ এবং অশুভ কর্ম করবার শক্তি থাকে, দুটো কর্ম করারই শক্তি থাকে। জীবনকে শুভ প্রচেষ্টায় নিয়োজিত করলে পরবর্তী জীবন তার দ্বারা অনেকটা নিয়ন্ত্রিত হয়। শুভ প্রেরণার ফলে সাধনার অনুকূল হয়। শুভ কর্ম আমরা যত করব, শুভ চিন্তা করব, তত কিন্তু অনুকূল হবে। এমন জীবন কিন্তু লাভ করা যায় যে পরবর্তী জীবন অনুকূল, সাধনার অনুকূল জীবন হবে, এরকম হয়। এবং তখন সাধনা অনুসারে সে এগিয়ে যেতে পারে। কিন্তু অত্যন্ত ভোগপ্রবণ হলে স্বর্গাদি লাভ করে খুব ভোগ করে এবং ভোগে নিরত জীবন শুভ চিন্তার অবকাশ থাকে না। অত্যন্ত ভোগে যে লিপ্ত, সে কিন্তু আর শুভ চিন্তা করার তার আর অবকাশ থাকে না। যেমন ধরুন একটা এক্সাম্পল, যেমন ধরুন বিয়ে বাড়ি। ধরুন আপনি বিয়ে বাড়ি গেলেন, বিয়ে বাড়ি গিয়ে ভাবছেন যে বিয়ে বাড়িতে কীরকম দেখা যায়, সুন্দর সানাই বাজছে, সব নানান রকম সাজগোজ করে মেয়েরা আসছে, তারপরে খুব সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে, তারপরে আতরের গন্ধ বেরোচ্ছে। একটা পরিবেশটাই একটা যেন মায়াবী পরিবেশ, তাই না? তারপরে এই বর আসবে, তার সব আপ্যায়নের ব্যবস্থা চলছে, এইসব নানান, যিনি গৃহকর্তা তিনি সব অতিথিদের আপ্যায়ন করতে ব্যস্ত। এরকম পরিবেশে আপনি যদি মনে করেন আমি এখন জপ ধ্যান করব, হবে কি? উচ্চ চিন্তা হবে না, পরিবেশটাই এমন। ঠিক সেই রকম অত্যন্ত ভোগ প্রাচুর্যে যদি মত্ত থাকা যায়, তাহলে কিন্তু শুভ চিন্তা করার অবকাশ থাকে না। ভোগ প্রাচুর্যে মত্ত থাকায় দেবতাদেরও বিচার শক্তি খর্ব হয়ে যায়, এমনকি দেবতাদেরও বিচার শক্তি কমে যায়। পূর্ব জন্মের কর্ম অনুসারে জীব হয়তো কখনো মনুষ্য জন্ম লাভ করতে পারে, তবে পশু পক্ষী আদি ইতর জন্মের সম্ভাবনাই বেশি। যদি ভালো কর্ম থাকে, পূর্ব জন্মের কর্ম অনুসারে কখনো মনুষ্য জন্ম হতে পারে, যদি শুভ কর্ম অধিক থাকে। না হলে কিন্তু ওই যে কীট পতঙ্গ, এইসব পশু পক্ষী, এগুলো হয়েও কিন্তু জন্ম হওয়ার সম্ভাবনা অনেক প্রবল থাকে। এই পশু পক্ষীরূপ ভোগ দেহে উচ্চ জীবনের কোনো আকাঙ্ক্ষা থাকে না, তাই না? পশু পক্ষী ওসব তার চিন্তাই আসে না, কখনো ভাবতেই পারে না। আর ভোগ ও দেহ লাভের তাৎপর্য হলো দেহে আর নতুন শুভ অশুভ কর্ম হয় না, কেবল পূর্বকর্মের ভোগ হয়। ভোগ দেহ কাকে বলা হবে? শুধু পূর্বকর্মের ফলের ভোগ হয়, নতুন কর্ম আর সে করতে পারে না। দেবতা এবং পশুদের জন্ম এই পূর্ব কর্মফল ভোগের জন্য। যারা অত্যন্ত পুণ্য কর্ম করেছে তারা দেবতা হয়ে শুভ কর্মের ফল ভোগ করছে, আর যারা অশুভ কর্ম করেছে অর্থাৎ পাপ কর্ম, তার ফলে পশু জন্ম হয়ে সেই কর্ম ফল ভোগ করছে। পশুর বিচারের সামর্থ্য নেই, তারা কেবল প্রবৃত্তি ও ইন্দ্রিয়াদির দ্বারা পরিচালিত হয়ে কর্ম করে, তাই না? তাই নতুন কর্ম সঞ্চয় হয় না। একটা ধরুন কুকুর আপনাকে কামড়ে দিল, কুকুরের কিন্তু কোনো নতুন কর্ম তৈরি হবে না। কিন্তু আমরা যদি আবার কুকুরকে মারি বা কিছু করি, তাহলে কিন্তু আমাদের নতুন কর্ম হয়ে যাবে। ওদের বিচার নেই, বিচার বুদ্ধি নেই, কিন্তু মানুষের সেটা আছে।
এজন্য কোনো ধর্মে বলে পশুদের আত্মা নেই, থাকলে ইন্দ্রিয়াদের নিয়ন্ত্রণ করত। কিন্তু নিয়ন্ত্রণ নেই বলে ইন্দ্রিয়াদি তাদের কাজ করে যাচ্ছে, অবশ্যই তাদের ইন্দ্রিয়গুলো কাজ করে যাচ্ছে। অবশ্য আর্য সিদ্ধান্ত অনুসারে আত্মা ছাড়া কোনো ভোগ হয় না। যে কোনো ভোগ হতে গেলেই আত্মার উপস্থিতিতে কিন্তু ইন্দ্রিয়গুলো কার্যকরী হয়। আত্মা না থাকলে ইন্দ্রিয়গুলো তখন আর কাজ করবে না। তারা শক্তিটা পাবে কোথার থেকে? আত্মার শক্তিতে শক্তিমান হয়েই তারা জড় পদার্থ হয়েও চেতনের মতো ব্যবহার করে। পশু জীবন একেবারে হিতাহিত জ্ঞানশূন্য নয়। লক্ষ্য করলে দেখা যাবে তাদের মধ্যে রাগ লোভাদি প্রবৃত্তির মতো লজ্জাও আছে। তবে শুভ কর্মে প্রবৃত্ত করবার পক্ষে তা যথেষ্ট নয়। দেখুন, কুকুর সে কত প্রভু ভক্ত, তারপরে বানর তারাও কত, দেখবেন তাদের মধ্যেও কত একটা নিয়ম আছে। তো সম্পূর্ণ যে তারা একেবারে মানে শুভকর, তাদের মধ্যে অনেক সেন্সও আছে, কিন্তু শুভ কর্ম করবার মতো অতটা যথেষ্ট পরিমাণে নেই। মানুষের মধ্যে অনেকাংশে পশুভাব থাকলেও হিতাহিত বুদ্ধি থাকার জন্য সে পশু অপেক্ষা উচ্চ স্তরের, তাই না? ধরুন কেউ আপনাকে একটি কিছু বলল, আপনার মনে হলো একটি চর মেরে দিই, কিন্তু সঙ্গে সঙ্গে আপনার বুদ্ধি আর চেতন মন বলল যে না, এটা ঠিক হবে না। অর্থাৎ ওই চর মেরে দিয়ে ইচ্ছা হয়েছিল, ওটা পশুভাব জেগে উঠেছিল। আবার সেই পশুভাবকে সংযত করা হলো হিতাহিত বুদ্ধি থাকার জন্য, যে এটা ঠিক নয়। সেই বুদ্ধি সেটা আপনাকে বলে দিল, তখন আপনি তার থেকে বিরত হলেন। সে কখনো কখনো এই ভোগ স্পৃহা থেকে নিজেকে বিরত করে ভবিষ্যৎ অকল্যাণের আশঙ্কায় আপাত প্রীতিকর কর্ম থেকে বিরত হয়। ভোগ স্পৃহা থেকে নিজেকে সংযত করে নিবৃত্ত করে ভবিষ্যতে যে অকল্যাণ, তার থেকে আপাত যে প্রীতিকর কর্ম, তার থেকে সে বিরত হয়। অর্থাৎ ভবিষ্যতে এটা কল্যাণ করবে না, এই প্রীতিকর, এখন প্রীতি মনে হচ্ছে, এটাতে প্রীতি অনুভব হচ্ছে, কিন্তু ভবিষ্যতে যে এটা কল্যাণ করবে না, এরকম বিচার বুদ্ধি থাকবার জন্য সে কিন্তু সেই কর্মটা থেকে নিজেকে বিরত রাখতে পারে। তার ভেতর সুখ দুঃখের পরিমাণ যেন কম বেশি সমান, ফলে এর কোনো একটির দ্বারা সম্পূর্ণ অভিভূত হয় না। শুভাশুভ বিচার করে কর্তব্য অকর্তব্য নির্ণয়ক্ষম বলে মানুষ পশু অপেক্ষা উচ্চ স্তরে। মানুষ আর পশুর মধ্যে কি পার্থক্য? পশুও খায় দায় ঘুমোয়, আমরাও খায় দায় ঘুমোই, তাহলে পার্থক্যটা কি? ঠাকুর কি বলেছেন? যে মান আর হুঁশ যার আছে সেই হচ্ছে মানুষ, যার মধ্যে বিবেক আছে। যদি বিবেকই না থাকে, দেখবেন অনেকের মধ্যে মনুষ্য দেহটা মানুষের মতোই, কিন্তু ব্যবহারটা যেন মানুষের মতো নয়, যেন পশুর মতো। হ্যাঁ, তাহলে তার যে শুভ মানুষ কেন উচ্চতর? কারণ শুভ অশুভ বিচারের ক্ষমতা তার আছে, সেই জন্য সে উচ্চতর। আর তার যদি সেই বিচার না থাকে, সেও তাহলে পশুতুল্যই হয়ে গেল। তাই মানুষকে ভগবান ওইটি দিয়েছে, শুভ অশুভ বিচার করার ক্ষমতা, কর্তব্য অকর্তব্য সেটা নির্ণয় করার ক্ষমতা। তার ফলে মানুষ এইগুলো আছে বলেই মানুষ হচ্ছে পশুদের থেকে উচ্চ স্তরের। দেবতাদের আমরা মানুষের চেয়ে উচ্চ স্থান দিই, কিন্তু অত্যন্ত ভোগপ্রবণ বলে তারা কিন্তু মানুষের চেয়ে অধম। তারাও কিন্তু মনুষ্য জীবন চায়, কারণ উন্নতি লাভের উপায় হচ্ছে মনুষ্য জীবন। মনুষ্য জীবনেই আমরা উন্নতি লাভ করতে পারি। অবশ্য বিচার বিবেক সম্পন্ন কিছু স্তরের দেবতাও আছেন, সব দেবতাই যে অধম তা নন। যেমন উপনিষদে আছে ইন্দ্র আত্মজ্ঞান লাভ করতে গেলেন, কেন উপনিষদে আমরা পাই
ইন্দ্র আত্মজ্ঞান লাভ করেছেন, তার জন্য তিনি অনেক বছর তপস্যা করেছেন। আত্যন্তিক ভৌগোলিপ্ত বলে মানুষের তুলনায় তারা নিরপেক্ষ বিচার সামর্থ্যহীন। অত্যন্ত ভোগে তারা, পরিবেশই তাদের আলাদা, তার ফলে কি হয়, তারা মানে বিচার বিষয়ে অতটা সমর্থবান নন। যেমন লৌকিক ধারণায় প্রভূত ঐশ্বর্যে লালিত পালিত ব্যক্তিদের ভগবানের দিকে মন হওয়া কঠিন। এই জগতেও দেখবেন যারা অনেক মানে ঐশ্বর্যের মধ্যে লালিত পালিত হচ্ছে, লাক্সুরিয়াস লাইফ, তাদের মধ্যে কিন্তু ঈশ্বরের দিকে মন যাবেই না ওই দিকে। আবার নিদারুণ দারিদ্র পীড়িতদের অবস্থাও তাই, খুবই গরিব, আজকে রাত্রে কি খাবো, কালকে কি খাবো তার ঠিক নেই, তখন কি আর ঈশ্বর চিন্তা আসবে মনে? তো এই দুয়ের মধ্যবর্তী যারা, তারাই কিন্তু বিচার করে মন ভগবানের দিকে দিতে পারে। মানুষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে বলে দেবতার চেয়েও মনুষ্য জীবন শ্রেয়তর বলা হয়। মানুষ জীবন হচ্ছে শ্রেষ্ঠ জীবন। কেন? ভগবানকে লাভ করতে পারে, যেটা অন্য কোনো প্রাণীরা পারে না, দেবতারাও পারে না। ব্রহ্মজ্ঞানের মাত্রা সম্পর্কে শাস্ত্র বলছেন যে অন্যান্য লোকে এই জ্ঞান জলের উপর ছায়া কি স্বপ্নের মতো অস্পষ্ট। এই যে ব্রহ্মজ্ঞানের মাত্রা কোন লোকে কীরকম, সেই বিষয়েও আমরা উপনিষদ থেকেই জানতে পারি, কঠোপনিষদ থেকেই জানতে পারি। সেইখানে বলা হচ্ছে কি, মনুষ্য লোকে দর্পণে প্রতিফলিত প্রতিবিম্বের মতো সুস্পষ্টভাবে ব্রহ্মজ্ঞান লাভ হয়। এই যে মনুষ্য লোকে এখানে কীরকম ব্রহ্মজ্ঞান লাভ হয়, যেমন আয়নাতে আপনার ছবি পড়েছে, আয়নাটি যদি পরিষ্কার থাকে তাহলে ছবিটা অত্যন্ত স্পষ্টভাবে নিখুঁতভাবে আপনি দেখতে পান আয়নাতে। ঠিক সেই রকম ব্রহ্মজ্ঞান লাভ এই মনুষ্য লোকে সম্ভব। এটি কঠোপনিষদের মন্ত্র, সেখানে বলা হচ্ছে যথা দর্শে তথাত্মনি यथा स्वप्ने तथा पितृलोके यथाप्सु परिवददृशे तथा गंधर्वलोके छाया तपयोरिव ब्रह्मलोके। দর্পণে অর্থাৎ আয়নাতে যেরকম খুব স্পষ্টভাবে প্রতিবিম্ব দেখা যায়, মনুষ্য লোকে এই মানুষ জীবনে শুদ্ধ বুদ্ধির দ্বারা আত্মার দর্শন সেই রকম সুস্পষ্ট হয়। যিনি শুদ্ধ বুদ্ধি, নিজেকে যিনি শুদ্ধ করেছেন, অশুভ সংস্কার থেকে মুক্ত করেছেন, তার কিন্তু ওই যে নিজের স্বরূপ, আত্মস্বরূপ, তার দর্শন কীরকম হয়, একেবারে দর্পণের প্রতিবিম্বের মতো সুস্পষ্ট, সেখানে কোনো ডাউট থাকে না, একেবারে স্পষ্ট ব্রহ্ম অনুভব হয়। স্বপ্নের মতো দর্শন হয় পিতৃলোকে। স্বপ্নটা কীরকম, ওটা যেন একটা আবছা আবছা ভাব, ওর মধ্যে খুব স্পষ্ট নয়, তাই না? স্বপ্নটা সেই রকম জ্ঞান কোথায় হয়? পিতৃলোক। পিতৃলোক কোনটি? স্বর্গলোকের ওপরের যেই লোক, এটা হচ্ছে ভূলোক, ভূয়ের ওপরে ভুব, তার ওপরে স অর্থাৎ স্বর্গ, তার ওপরে মহ, সেই লোকে কীরকম, অর্থাৎ সেটি হচ্ছে পিতৃলোক। সেইখানে জলে প্রতিবিম্বিত স্বপ্নের মতো দর্শন হয়। স্বপ্নে যেমন একটা অস্পষ্ট ভাব, সম্পূর্ণ স্পষ্ট নয়, সেই রকম। আর জলে প্রতিবিম্বিত দৃশ্যের মতো দর্শন হয় গন্ধর্ব লোকে। জলের ভেতরে আপনারা সাঁতার কেটেছেন তো, জলের ভেতরে বা গঙ্গায় স্নান করেছেন, জলের ভেতরে তো আপনি তাকালেন, সেখানে কীরকম দেখা যায়? অনেক আরও বেশি অস্পষ্ট।
সেই রকম জলে প্রতিবিম্বিত দৃশ্যের মতো, জলে একটা প্রতিবিম্ব পড়ল, ধরুন একটা গাছ রয়েছে পাড়ে, সেই গাছের প্রতিবিম্বটা পড়ল জলের ওপরে, সেই রকম যে দর্শন সেটাও কিন্তু অত স্পষ্ট নয়, তবে কিছুটা খানিকটা তো বোঝা যায়। আবার ধরুন জলে যদি ঢেউ থাকে তাহলে আরও বেশি অস্পষ্ট হয়ে যাবে। জল যদি খুব স্থির হয়, খুব স্বচ্ছ জল হয়, তবুও অনেকটা স্পষ্ট হবে। তো সেই রকম জলে প্রতিবিম্বিত দৃশ্যের মতো দর্শন কোথায় হয়? গন্ধর্ব লোকে। তারপরে ব্রহ্মলোকে ছায়া এবং আলোকের ন্যায় আত্মা এবং অনাত্মার অত্যন্ত ভিন্ন রূপে উপলব্ধ হয়। ব্রহ্মলোক হচ্ছে সবচেয়ে উচ্চ লোক। এই লোকের মধ্যে, চতুর্দশ ভুবনের মধ্যে সবচেয়ে যে উচ্চ লোক ব্রহ্মলোক, ভূভুবঃসহ মহাজন তপ সত্যম, সেই যে সত্যম অর্থাৎ ব্রহ্মলোক, সেইখানে কীরকম হয়? ছায়া এবং আলোকের মতো। আলো এবং ছায়া যেমন দুটো সম্পূর্ণ ভিন্ন, খুব স্পষ্ট, এইরকম আত্মা এবং অনাত্মা দুটো যে সম্পূর্ণ ভিন্ন পদার্থ, তার এই দুটোর সম্পূর্ণ ভিন্ন রূপে খুব সুস্পষ্ট অনুভব হয়, ব্রহ্মলোকে হয়। ব্রহ্মলোকের পরেই মনুষ্য লোকের স্থান। আর ব্রহ্মলোকে যাওয়াও কিন্তু খুব কঠিন ব্যাপার, অনেক সাধনার ব্যাপার। সেটাও আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে আমাদের করতে হবে, কিন্তু ফল কি হবে সেটা তো ঈশ্বরেরই হাতে। তো এই মনুষ্য লোকেই আমরা আমাদের সম্পূর্ণ চেষ্টার সদ্ব্যবহার করব, সম্পূর্ণ আমাদের যে ক্যাপাসিটি তার সদ্ব্যবহার করব, সম্পূর্ণ চেষ্টা করব, তার যেন কোনো ত্রুটি না থাকে। কারণ আবার কবে ব্রহ্মলোকে যাওয়া হবে কি হবে না তার কোনো ঠিক নেই। যেটা হাতে আছে, এই মনুষ্য জীবন, এই জীবনটা, এটাকেই একেবারে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। সেই জন্য ব্রহ্মলোকের পরেই হচ্ছে মনুষ্যলোকের স্থান। মনুষ্যলোক চিন্তা করুন কত শ্রেষ্ঠ, ব্রহ্মলোকের পরেই এই মনুষ্যলোক। আর অন্যান্য যে সব লোক, সেইগুলো হচ্ছে তার থেকে নিকৃষ্ট, কারণ সবচেয়ে শ্রেষ্ঠ ব্রহ্ম অনুভূতি ব্রহ্মলোকে হয়, এবং তারপরেই এই মনুষ্যলোকে অনুভব হয়। আর সেই মনুষ্যলোকেই আমরা সকলেই এই শুভ কর্মের ফলে মনুষ্য জীবন লাভ করতে পেরেছি। আমাদের এই ঈশ্বরের দিকে আমাদের মতি হয়েছে, এই দিকে আমরা আকৃষ্ট হয়েছি, জ্ঞান লাভের জন্য আমাদের এই দিকে আকর্ষণ হয়েছে। এটি কিন্তু ঈশ্বর কৃপা, গুরু কৃপা, শাস্ত্র কৃপা এবং আত্মকৃপা, এই সবগুলো কৃপার জন্যই হয়েছে। তো সেইগুলোকে আরও জোরদার করতে হবে, আরও বাড়াতে হবে। তাৎপর্য হচ্ছে এই যে মানুষ ইচ্ছা করলে মনুষ্য জন্মে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে। এই জীবনটা কত অমূল্য চিন্তা করুন, এই জন্মেই আমরা ব্রহ্মজ্ঞান লাভ করতে পারি। সুতরাং মানব জীবন লাভ করলে অভ্যুদয়ের প্রতি আগ্রহী না হয়ে নিঃশ্রেয়স লাভের চেষ্টা করা উচিত। এই জাগতিক অভ্যুদয়, ধন সম্পদ, এইগুলোর জন্যে বেশি আগ্রহী না হয়ে, এগুলো মিনিমাম আমাদের যে জীবন ধারণের জন্য দরকার, সেটি হয়ে গেলেই তারপরে কিন্তু আমাদের আর ওই দিকে দৃষ্টি না দিয়ে নিঃশ্রেয়স অর্থাৎ মুক্তি, মোক্ষ, তার দিকেই কিন্তু চেষ্টা করা উচিত। ভবিষ্যতে এমন সুযোগ কবে হবে ঠিক নেই, তাই না? আবার এই সুযোগ কবে আসবে, আদৌ আসবে কি না কোনো ঠিক নেই। অতএব এখনই তার উদ্যোগ করা উচিত। এখনই আমাদের হাতে সুযোগ, এখনই আমাদের হাতে সময়, এখনই সেই পরিস্থিতি, তাকেই সম্পূর্ণ কাজে লাগাতে হবে। এখন আমাদের ধ্যানের সময়। জোরে শ্বাস গ্রহণ করুন। শ্বাস নেওয়ার সময় আমরা শুদ্ধ সাত্ত্বিক যে বিশ্ব শক্তি, সেইগুলো গ্রহণ করব। আর শ্বাস ছেড়ে দেওয়ার সময় আমরা আমাদের ভেতরে যা কিছু নকারাত্মক চিন্তা
ভাবনা, দুঃখ, বেদনা, টেনশন, ফ্রাস্ট্রেশন আছে, সব বাইরে বার করে দেব। জোরে শ্বাস নিন 3 বার, আমাদের সময় কম। জোরে শ্বাস নিন এবং কোনো রকম কুম্ভক না করে ছেড়ে দিন। এরপর সমগ্র শরীর থেকে মনকে সরিয়ে এনে হৃদয়ের মাঝখানে স্থাপন করুন। হৃদয়ের মাঝখানে রয়েছে অনন্ত আকাশ। যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে, মনে করুন এখন ওগুলো সেখানে নেই, তার পরিবর্তে রয়েছে অনন্ত আকাশ। সেটি হচ্ছে হৃদয় আকাশ, দোহর আকাশ, চিদাকাশ। সেইখানে বিরাজমান জ্ঞান সূর্য আলোয় আলোয় চারিদিক পরিপূর্ণ। সেখানে কোনো অজ্ঞানতা, অন্ধকারের লেশ মাত্র নেই। জ্ঞানের আলো প্রজ্বলিত। সেই যে জ্ঞান স্বরূপ, তিনি হচ্ছেন আমার স্বরূপ। তারই নাম হচ্ছে ওঙ্কার। আমরা সেই ওঙ্কার উচ্চারণ করব একসঙ্গে। সকলে জোরে শ্বাস নিন। শ্বাস ধীরে ধীরে ছাড়তে ছাড়তে ওম উচ্চারণ করতে করতে আমরা ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেব। সকলে জোরে শ্বাস নিন, একসঙ্গে করুন, ছাড়তে ছাড়তে ওম উচ্চারণ। মনটা হৃদয়ের মাঝখানে যে জ্ঞান সূর্য রয়েছে তাতেই স্থির রাখুন। মুখে ওম উচ্চারণ করুন।
ভেতরের শান্তি অনুভব করুন। प्रबुद्धं विमुक्तं विकारादिहीनं प्रसन्नं सदा नित्यबोधस्वरूपं परं निश्चलं निर्गुणं सर्वरूपं भजेऽहं सदा स्मरामि प्रणौमि। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।